দর্শক আজকের ভিডিওটা আপনাদের মাঝে একটি আনবক্সিং করব। এটা হচ্ছে সর্বশেষ। আর শুরুতে আপনাদের অনেকের অনেক প্রশ্ন জমে আছে, আর আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আপনারা যদি চান তাহলে আপনাদের কমেন্টের প্রত্যেকটি রিপ্লাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অনেক ভাই আমাকে অনেক ধরনের কমেন্টস করছেন বা প্রশ্ন করছেন, যেগুলো আসলে আপনাদেরকে আমি সময়ের কারণে রিপ্লাই দিতে পারি না। তো আমি আপনাদেরকে কিন্তু কথা দিচ্ছি যে সপ্তাহে একটা আপনাদের প্রশ্নের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবো, সপ্তাহে একটা করে ভিডিও তৈরি করে। যদিও বা ভিডিও সপ্তাহে একটা আপনাদের কমেন্টসের ভিডিও তৈরি না করতে পারি ইনকেস, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে একটু সময় লাগতে পারে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। যাক, এত বাড়তি বক বক না করে আমি আপনাদেরকে কাজের কথা শেয়ার করা যাক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেসিম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আমাদেরকে এক ভাই কমেন্টস করেছে। আহ, উনি বলছে যে ভাই, আমি গ্রামে থাকি বা গ্রামের একটা বাসার মধ্যে আমি কাজগুলো ট্রাই করে থাকি। এখন বিষয় হচ্ছে, বাসার মধ্যে কাজ করতে গেলে আমার যে বাটন ফোনগুলো কাজ করি, চার্জিং পোর্ট উঠাইতে গেলে বিভিন্ন ল্যাগ উঠে যায়। ল্যাগ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেহেতু আপনারা নতুন টেকনিশিয়ান, ল্যাগ বলতে আমরা চার্জিং পোর্টটা যে জায়গাতে বসে এখানে চিকন চিকন অনেক পাও থাকে, 4 থেকে 5টা পাও থাকে, 5টা পিন। তো ওই পিনগুলো উঠা যায় কেন? এক, দ্বিতীয় কথা হচ্ছে ডায়োড ছাড়া চার্জ হবে কিনা, ডায়োডের কাজ মানে জিনার ডায়োড ছাড়া চার্জ হবে কিনা, বা চার্জিং আইসি ছাড়া চার্জ হবে কিনা। তো আপনি আমাকে হয়তো বা ভাই, আশা করি আপনি ভিডিওটা এই মুহূর্তে দেখছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি ভালো কিছু যদি আপনি চান, সেই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কারণ আমরা যত দ্রুত করার চেষ্টা করব, যত তাড়াতাড়ি করার চেষ্টা করব, আমাদের লস। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আসেন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই। আপনি একটা গাছ কাটবেন অথবা একটা বাঁশ কাটবেন। বাঁশ তো বুঝছেন, কথায় কথায় বলি না যে ভাই বাঁশ খাইছি। তো যাক, এখন বাঁশ অথবা গাছ, এখন আপনার অস্ত্র যেটা আছে সেটা ছুরি বা দাও বা কুড়াল, হ্যাঁ, বা যে আমরা করাত বলি, হ্যাঁ, যেটা দিয়ে আপনি কাটবেন, ওই জিনিসটা যদি আপনার ধারালো না হয়, আমাদের গ্রামের ভাষা বলি আমরা যে বোতা দাও কাটে না, ধার নাই, এরকম আর কি, যে ধারালো না হয়, তাহলে কিন্তু আপনার একটা বাঁশ কাটতে আপনার আধা ঘন্টা সময় লাগবে, যদি ওইটা ধারালো না হয়। যদি আপনার অস্ত্র ধারালো থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটাকে কাটতে পারবেন। বুঝাইতে পারছি? যদি আপনার অস্ত্রটা ধারালো থাকে, খুব সহজে এটাকে কাটতে পারবেন। হয়তোবা আধা ঘন্টার জায়গায় আপনার 5 মিনিট সময় লাগবে কাটার জন্য। হ্যাঁ, কারণ আপনার অস্ত্র ধার, কূপ দিচ্ছেন তো কাটছে, বা পোজ দিচ্ছেন তো কাটছে। এখন ধারালো অস্ত্র ছাড়া যেমন আপনার কাজ, একটা গাছ কাটতে লেট হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, হাতে ঠসা পড়ে যায় কাটতে গেলে। তো এখন কথা হচ্ছে, অ্যাডভান্স টুল ছাড়া আপনার কাজ করতে সমস্যা হবে ভাই। আমি শুরুতেই আপনাদেরকে আমার প্রথমের যে ভিডিওগুলো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমরা কিন্তু টোটালি কাজটা ফ্রিতে শিখাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে আমাদের এখান থেকে ফ্রিতে কাজগুলো শিখতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে শুরু থেকে ভিডিওগুলো দেখেন, স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে বুঝতে পারবেন। শুরু থেকে দেখবেন, একদম নিচ থেকে ভিডিওগুলো দেখা শুরু করবেন, একদম উপরে আসবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, আমি শুরুতে বলছি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের যেই টুলসগুলো আছে সেগুলো আপনাদের নেওয়া প্রয়োজন। এখন ধরুন, এখানে আমার একটা হট ইয়ার গান আছে। এটা হচ্ছে কুইক, কত যে ব্যবহার করি, কুইক 861 DW। কুইক 861 DW, এটা হট ইয়ার গানের মধ্যে বেস্ট হট ইয়ার গান। আরও বিভিন্ন নতুন হট ইয়ার গান আসছে, কিন্তু থাকলেও কুইকের হট গান খুবই ভালো কাজ করে। হ্যাঁ, বিভিন্ন আইসি উঠানোর ক্ষেত্রে, চার্জিং পোর্ট উঠানোর ক্ষেত্রে, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় কাজ করার জন্য বিভিন্ন কম্পোনেন্ট উঠানোর ক্ষেত্রে এই হট ইয়ার গানটা খুবই ভালো। আমি তো আরও হট ইয়ার গান ইউজ করছি। এখন আপনি ওই যে 2200 টাকার হট ইয়ার গান দিয়ে উঠাইতে যান, একসময় হিট বেশি বার হইতেছে, একসময় হঠাৎ হিট কম বার হইতেছে, তখন আপনি একটু টুইজার দিয়ে যখন আড়াচাড়া দেন, এই যে আমরা যখন এই যে টুইজার আছে, টুইজার দিয়ে কিন্তু আমরা পুটগুলা ধরে থাকি, চার্জিং পুটগুলা ধরে হিট করি, তখন টান দিই, তখন দেখা গেছে হিট কম হওয়ার কারণে ল্যাগ উঠা যায়, এই যে পিনগুলা উঠা যায়। তখন আমরা নতুন হিসাবে কোন জায়গা থেকে উঠছে এগুলো জাম্পার করতে পারি না। যখন দক্ষ হই তখন তো পারি, যখন দক্ষ হলে বুঝতে পারি কোথা থেকে লাইনগুলো আসছে।
তো নতুনরা এগুলো পারি না। তো এখন বিষয় হচ্ছে আপনি যদি হট ইয়ার গানটা মিনিমাম আট 8,000 টাকার মতো বা 8 থেকে 10,000 টাকার মধ্যে একটা হট ইয়ার গান ইউজ করেন, সেই ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীনগুলো হবেন না। আর যদি আপনার চিন্তাধারা থাকে যে আপনি লং লাস্টিং, ওইগুলো লং লাস্টিং চলবে বা মানে লং লাইফে কাজ করবেন, হ্যাঁ, যে আমি অ্যাডভান্স কাজ শো করবো একসময়, তাহলে আপনার টাকা থাকলে আপনি এটা নিতে পারেন। টাকা নেই, আপনি রিজনেবল প্রাইসের মধ্যে ওই যে কুইকের 2008 একটা হটগান আছে, ওইটা নিতে পারেন। আর আরেকটা আমি হটগানের কয়েকটা ভিডিও দিছি, আমার ওই পুরান ভিডিওগুলো দেখেন, যে আমি বলছি আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা কোন কোন মালগুলো ইউজ করবেন, ওই ভিডিওগুলো দেখে একটা হটগান নেন। ওইগুলা থেকে দেখে যদি হটগান নেন তাহলে এই সমস্যার সম্মুখীনগুলো হবে না। আর আপনারা যখন দেখা গেছে অনেক সময় বোর্ড ফুলা যায়, কেন ফুলে? আপনাদের হট ইয়ার গান অতিরিক্ত ওভার হিট যখন আউট হয় তখন এই বোর্ডের মধ্যে গিয়ে পড়ে। বোর্ড তো কোম্পানি তৈরি করছে, এটার একটা মিনিমাম একটা টেম্পারেচার আছে, যে এই বোর্ডটা সহ্য করতে পারবে আপনার দেখা গেছে 350 ডিগ্রি সেলসিয়াস বা 400 ডিগ্রি সেলসিয়াস। ওই জায়গাতে আপনার হট গানে আপনি রাখছেন 300 ডিগ্রি, কিন্তু এটা আপনি লেখাই দিয়ে রাখছে 300, কিন্তু কাজে বাইর হইতেছে এটা দিয়ে কত 500 ডিগ্রি সেলসিয়াস হিট বার হইতেছে। তখন কিন্তু আপনার ওই যে বোর্ড এমনিতেই ড্যামেজ হয়ে যায়। তো তার জন্য এই সমস্যাটা যেহেতু সম্মুখীন হইতেছেন, আপনি ভালো একটা হট গান ইউজ করেন, এই সমস্যার সম্মুখীন হবেন না। এক, দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার ডায়োড ছাড়া। ভাই ডায়োড ছাড়া কিছু কিছু চার্জিং যে মোবাইল ডায়োড ছাড়া চার্জ হয় কিন্তু স্লো হয়, কিন্তু যে ডায়োডগুলো ব্যবহার করে কোম্পানি, ওই ডায়োডগুলো আপনাকে ব্যবহার করতে হবে ফাস্ট চার্জ করার জন্য। বা কোম্পানি তো, আমরা একটা মানে আমরা টেকনিশিয়ানরা কি, মানে দেখা গেছে যারা ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ, যারা দেখা গেছে এই মোবাইলগুলো ফ্যাক্টরিতে ডাইগ্রাম করে বা মোবাইলগুলো ওইখানে অ্যাসেম্বল করে, হ্যাঁ, অ্যাসেম্বল বলতে তৈরি করে, অ্যাসেম্বল তো একটা যেটা মোবাইল ফিট করে সেটা না, মানে যেটা হচ্ছে মোবাইলের সার্কিটটা তৈরি করে, আমরা তাদের থেকে আমরা বড় ইঞ্জিনিয়ার, যে এখান থেকে একটা তুইলা ফালাই দেই বা এখান থেকে একটা ক্যাপাসিটার তুইলা ফালাই দিই আর লাগানোর প্রয়োজন নাই, কাজ তো হয়ে গেছে, বা এখান থেকে ডায়োডটা তুইলা ফালাই দিই। ভাই যদি এরকমই হইতো তাহলে কোম্পানির ডায়োডটা আর ক্যাপাসিটারটা এই জায়গাতে ইউজ করতো না। আপনি ধরেন একটা ক্যাপাসিটরের দাম বা একটা ডায়োডের দাম সর্বনিম্ন আপনি ধরেন 10 পয়সা ধরেন। একটা মোবাইলের ভিতরে যদি একে মডেলের কত লাখ লাখ মোবাইল বাহির হইতে আছে, বা কোটি কোটি মোবাইল কিন্তু বাহির হইয়া পৃথিবীর বিভিন্ন দেশে যাইতেছে, তো একটা ক্যাপাসিটার বা একটা ডায়োড যদি কম দেয় তারা, তাহলে 10 পয়সা করে যদি থাকে কত কোটি কোটি টাকা তাদের বাঁচতে আছে। আর এখন তো মোবাইল কোম্পানি চায় যত কম দিয়ে ওই মোবাইলগুলা মার্কেটে ছাড়া যায়, বিভিন্ন ওই যে কম্পোনেন্ট কম দিয়ে তৈরি করে। তো সেই বিষয়টা তারা চাচ্ছে অলরেডি, তারপরে তারা এগুলো দিচ্ছে, কেন দিচ্ছে? এগুলো প্রয়োজন বিধে দিচ্ছে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে ভাই আমরা চার্জিং আইসি ছাড়া কি এটা চার্জ হবে? আমরা যেটা করে থাকি, অনেকে চার্জিং আইসি উঠিয়ে ওই যে ব্যাটারির পজিটিভ আর হচ্ছে আমাদের যে বিবাসের লাইন, চার্জিং এর যে পজিটিভ লাইনটা অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ, তখন দেখা গেছে ফোনটা চার্জ হয় কিন্তু শু করে না, হ্যাঁ, এবং কি দেখা গেছে ফোনটা চার্জ হয়, দেখা গেছে আপনার ওই যে আসে না, কি যে ব্যাটারিগুলো ফুলে যায়, খুব দ্রুত ব্যাটারিগুলো ফুলে যায়। তো আসলে এইভাবে কাজগুলো না করাটাই বেটার। আর আশা করি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি অলরেডি ওই আইসিগুলা ব্যবহার করতে হবে আপনাকে, চার্জিং আইসি যেখানে কোম্পানি দিছে ওইখানে চার্জিং আইসি আপনাকে ব্যবহার করতে হবে, এবং কি ডায়োডের জায়গায় ডায়োড ব্যবহার করতে হবে, এবং কি আপনাকে ভালো সোল্ডারিং আয়রন, ভালো টুইজার, ভালো হট ইয়ার গান আপনি ব্যবহার করতে হবে। আপনি বাড়িতে করেন, দোকানে করেন, যেখানেই করেন, আপনি ভালো যদি সার্ভিস চান বা ভালো কাজ আপনি আশা করেন, সেই ক্ষেত্রে আপনার ভালো জিনিসপত্র ব্যবহার করতে হবে। তো যাক ভাই, আপনার যে বিষয়গুলা এগুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। এখন প্রত্যেকের কমেন্টসগুলো একটু একটু পড়া যাক। নজরুল ভাই লিখছে, ডিয়ার স্যার, কিপ্যাড মোবাইল চার্জিং নট শো সলিউশন প্লিজ ভিডিও। জি, আমি আপনাদেরকে ভিডিও দিব, আস্তে আস্তে দিব। আর আমাদের ওই যে কয়েল নিয়ে ভিডিও আছে, যে কয়েল কিভাবে কাজ করে বা বাক কয়েল বা বুস্ট কয়েলের কাজ কি, এগুলো নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। নেক্সট ভিডিওগুলো হবে আমাদের যে স্কিমেটিক ডায়াগ্রামের কিছু পার্ট বাকি আছে, এগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তারপরে স্টেপ বাই স্টেপ এক এক সমস্যা নিয়ে আলোচনা করব, চার্জিং নিয়ে, নেটওয়ার্ক নিয়ে, লাইটিং নিয়ে, গ্রাফিক্স নিয়ে, হেয়ার স্পিকার নিয়ে, রিঙ্গার স্পিকার নিয়ে, ওয়াইফাই নিয়ে, ক্যামেরা নিয়ে, সিম স্লট নিয়ে, এক একটা বিষয় আলাদা আলাদা করে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ, যদি হায়াতে আল্লাহ আমাকে বাঁচাই রাখে। তো
যাক, আরেক ভাই লিখছে, সকলের নাম নেওয়া তো সম্ভব না, তো যেগুলো সম্ভব এগুলো নিচ্ছি, ছোটখাটো নাম। আরেক ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, কিন্তু ভাই যদি ডিসি পাওয়ার সাপ্লাই একটি ভিডিও দিতেন তাহলে অনেক বেশি উপকৃত হতাম। মানে ডিসি পাওয়ার সাপ্লাই কিভাবে ইউজ করে এটা, আবার ওনার অনেকগুলো কমেন্টস দেখছি যে ভাই ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং সম্পর্কে একটা ভিডিও দেন। তো অবশ্যই দিব আপনাদেরকে, ডিসি পাওয়ার সাপ্লাই, হট গান, সোল্ডারিং আয়রন কিভাবে ব্যবহার করবেন এগুলো স্টেপ বাই স্টেপ দিব ইনশাল্লাহ, যেহেতু ফ্রিতে আপনাদেরকে শিখাবো। আরেক ভাই লিখছে, দাদা একটা রিপেয়ারিং সেন্টার বলছে 1.5 মাসের মধ্যে সব শিখিয়ে দিবে, 20,000 টাকা ফ্রি। আমার প্রশ্ন হলো 1.5 মাসের মধ্যে শিখা যাবে? সব কিছু একটু জানাবেন দাদা। আচ্ছা, আপনাকে 1.5 মাসের মধ্যে উনি 20,000 টাকায় সব কিছু শিখিয়ে দিবে। তা আমি যেহেতু আপনার সম্বন্ধে জানি না, আপনি হয়তোবা যদি আপনি বেসিক কাজগুলো জানেন সেক্ষেত্রে আপনাকে 1.5 মাসের মধ্যে মোটামুটি শিখাতে পারবে। আর যদি আপনি একদমই বিগিনার হন, নতুন হন, তাহলে আমি বলবো আপনার দ্বারা অসম্ভব। আপনি ওনাকে বলবেন যে ভাই ঠিক আছে, আমি আপনাদের কাছে 1.5 মাসের মধ্যে শিখবো, কিন্তু টাকাটা শিখার পরে দিব। যে আপনি 20,000 টাকা চাইছেন না, আমি আপনাকে আরো 5,000 টাকা বেশি দিব, কিন্তু শিখার পর দিব। দেখেন উনি রাজি হয় কিনা। আশা করি উনি রাজি হবে না, কারণ আপনাকে তো 1.5 মাস উনি, যদি একদম বিগিনার হন সেক্ষেত্রে আপনাকে 1.5 মাসে উনি কাজ শিখাতে পারবে না। আরেক ভাই লিখছে, আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেকজন আমার সিনিয়র ভাই লিখছে, যেহেতু উনি বয়সটা বলে দিছে, বুঝতে পারছি যে উনি আমার অনেক সিনিয়র। দাদা, আমার বয়স 55 বছর, চশমা ব্যবহার করি, আমি কি মোবাইল সার্ভিসিং শিখতে পারবো? ফ্রম ঢাকা, বাংলাদেশ। মানে উনি ঢাকা থেকে আমাদের ভিডিওগুলো দেখছে। খুবই ভালো লাগছে, আপনি এত বছর বয়স, আপনার এখনো যে আগ্রহটা আছে সেই আগ্রহটা দেখে 55 বছর বয়সে শিখতে পারেন। যদি দেখা গেছে আপনার ওই যে চোখে যদি ভালো দেখেন, চশমা ব্যবহার করেন বা যেটাই করেন, যদি আপনি চোখে ভালো দেখেন সেক্ষেত্রে শিখতে পারেন, সমস্যা নেই, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। কথা বলতে সমস্যা হইতাছিল, কষ্ট হইতাছিল, যে কারণে একটু এটা নিলাম। আচ্ছা, আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের কাছে গ্রাফিক্স সমস্যা নিয়ে আসলে সেক্ষেত্রে কি করব? আবার একটা মোবাইল লাইট আছে, গ্রাফিক্স নেই, এবং আমার কাছে নগদ ডিসপ্লে নেই, সেক্ষেত্রে কি করতে পারি? সেই মোবাইল ওল্ড ভার্সন বা নিউ ভার্সন? কমেন্টে রিপ্লাই দিতে হবে এবং একটা ভিডিও দেন, ডায়াগ্রাম নেই। আচ্ছা, ওনার ডায়াগ্রাম নেই, যেটা লাস্টে বুঝতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে, আপনাকে কাজ করতে হলে ডায়াগ্রাম লাগবে, আর যাদের ডায়াগ্রাম নেই তাদের জন্য ফ্রি একটা সলিউশন নিয়ে আসবো, এটা আরো পরে, যে আপনারা ফ্রি ডায়াগ্রামগুলো কিভাবে পাবেন সেটা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আর গ্রাফিক্স একটা বিষয়, লাইটিং একটা বিষয়। ফোনে যদি গ্রাফিক্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইটিংও থাকবে না। আর যদি দেখা গেছে লাইটিং আছে, হ্যাঁ, দেখা গেছে আপনার বা আপনার দেখা গেছে লাইটিং নেই, গ্রাফিক্স আছে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আরেকটা বিষয়। লাইটিং একটা সমস্যা, গ্রাফিক্স একটা সমস্যা। তো এখন বিষয়টা হচ্ছে, এটা যেহেতু কমেন্টে রিপ্লাই দিলে বুঝতে পারবেন না, এগুলো প্র্যাকটিক্যালি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, এবং কি প্র্যাকটিক্যালি কিভাবে খুব সহজে শিখতে পারবেন সেই বিষয় মাথায় রেখে আপনাদেরকে আমি ইনশাল্লাহ ওটা শেখানোর চেষ্টা করব। আরেক ভাই লিখছে, ভাই মিডিয়াম বাজেটে সব থেকে বেস্ট হট ইয়ার গান কোনটা? 7-এর মতো বাজেট তাতাল সহ। ভাই 7-এর মতো বাজেট তাতাল সহ না নিয়ে সবচেয়ে বেস্ট হবে আপনি 8 থেকে 8,500-এর মধ্যে আমি যেই হট গানগুলো সাজেস্ট করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, আমার যে আগের ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে যখন ভিজিট করবেন তখন দেখবেন আমি কোন হট ইয়ার গানগুলো আপনাদেরকে সাজেস্ট করছি, ওইগুলো থেকে একটা নিয়ে নেন। ওইগুলো থেকে একটা নিলে শুধু হট গানটা নেন, আর সোল্ডারিং আয়রনটা আলাদা নেন। সোল্ডারিং আয়রনটা 3 থেকে 3,500 টাকা হলে মোটামুটি ভালো একটা সোল্ডারিং আয়রন আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা 8 থেকে 8,500-এর মধ্যে শুধু একটা হট গান ইউজ করেন, হ্যাঁ। আচ্ছা,
আরেক ভাই লিখছে ভাই ওয়াইসিএস মাইক্রোস্কোপগুলো কেমন? জি ভাই মোটামুটি ভালো, আমি ইউজ করছি। আরেক ভাই লিখছে আসসালামু আলাইকুম ভাই, ডায়াগ্রাম স্যামসাং এ ঢুকলে এ সিরিজ এটা কি বুঝি নেই, ভিডিও বানাবেন না হলে আশা করি রিপ্লাই দিবেন। জি ভাই, এটা আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি। এ সিরিজ বলতে কি, যেমন আমাদের মোবাইল আছে না, A31, তারপরে A10s, A21, A20, এরকম মডেল আছে না স্যামসাং এর। তো সেম আবার ওইরকম মডেল আছে স্যামসাং M10, তারপর হচ্ছে M31। হ্যাঁ, তো ওই যে এম আর এ, এখানে এম যে মডেলগুলো এটা হচ্ছে এম সিরিজ, এ যে মডেলগুলো এটা হচ্ছে এ সিরিজ, আর জে যে আমরা কই না J5, J5 প্রাইম, J5 প্রো, J6, এগুলো হচ্ছে জে সিরিজ। হ্যাঁ, তারপরে আছে ওই যে জি সিরিজ, বি সিরিজ। তো এগুলা মোট কথা হচ্ছে ওই মডেলের কাছে ডিপেন্ড করে আপনার সিরিজ কোনটা হবে। হ্যাঁ, আচ্ছা, আরেক ভাই লিখছে হ্যাঁ ভাইয়া আপনি এগিয়ে যান, আপনার ভিডিও উপকারী। আমি একজন ক্ষুদ্র টেকনিশিয়ান, তাই আপনার ভিডিও দেখা শুরু করেছি। জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে নতুন টেকনিশিয়ান আমাদের ভিডিওগুলো দেখছেন, অনেক ধন্যবাদ। আপনি ভিডিও দেখে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, ফ্রি টুলের একটা ভিডিও দেন। এটা এক ভাই আমাদেরকে কমেন্টস করছে। ভাই একসময় ফ্রি টুলসের অনেক চাহিদা ছিল, বা অনেকভাবে অনেকে অনেক টুল দিত, তবে এখনো আছে ফ্রি টুল বলতে। দেখা যাচ্ছে স্যামসাং এর ওল্ড মডেলের গুলা কাজ করতে পারবেন। আর তাছাড়া আমরা যখন ফ্ল্যাশের জগতে যাব, সফটওয়্যারের জগতে, তখন আমি আপনাদেরকে ফ্রি টুলস গুলো সাজেস্ট করব, এটার পাশাপাশি পেইড টুলস গুলো সাজেস্ট করব। তবে এই মুহূর্তে এই টেকনোলজিতে এসে ফ্রিটা না ব্যবহার করাটাই বেটার, আমরা পেইড গুলাই ইউজ করব। কারণ 10 টাকা বাঁচাইতে গিয়ে 20 টাকা জরিমানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেক ভাই কমেন্টস করছে ভাই আমি একটা তাতাল কিনবো, আমার বাজেট 4 থেকে 5 হাজার টাকা, কোনটা ভালো হবে? যে আমি আপনাদেরকে ভিডিওতে এই তাতালটা দেখাচ্ছি, এটা সম্ভবত 3,500 না কত জানি নিচে, আমার সঠিক মনে নেই। এটা হচ্ছে KIWI ব্র্যান্ডের, এটা হচ্ছে KT210C। এটা নিতে পারেন, 3.5-4 মধ্যে হয়তোবা এরকম যাবে বাজেটটা। এটা নিতে পারেন, খুবই ভালো। এটা এটা দিয়ে আপনারা হয়তোবা সামনের দিকে দেখবেন, ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব। বা আমাদের আরেকটা চ্যানেল আছে GSM পয়েন্ট সুজন, এটাতে আপনারা গেলে দেখতে পারবেন। এই সোল্ডারিং আয়রনের অনেক ভিডিও, মানে অনেক কাজ আপনি আপলোড করছি। এটা দিয়ে CPU রিবোলিং থেকে শুরু করে সবকিছুই করা সম্ভব। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হচ্ছি, কারো বাজে কথায় কান দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দিক। জি ভাই, আপনার কমেন্টটা অনেক সুন্দর, আমিন। আপনার কমেন্টটা দেখে খুবই ভালো লাগলো, এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেক ভাই কমেন্টস করছে ভিডিও দেখে অবশ্যই কাজ শেখা সম্ভব, তবে নিজের দৃষ্টি ইচ্ছা থাকতে হবে এবং ফিজিক্যালি প্র্যাকটিস করার প্র্যাকটিস করার সুযোগ থাকতে হবে। হ্যাঁ, উনি যেটা বলছে এটা 100-100, ওনার কথাতে আমি একমত। হ্যাঁ, অনেকে আমরা বলি যে হ্যাঁ ভিডিও দেখে কি কাজ শেখা সম্ভব নাকি, হ্যাঁ এটা অসম্ভব, বাজে কথা, এই কথা সেই কথা, ভাই সময় নষ্ট করেন না। কিন্তু উনি যেটা বলছে যে ভাই ভিডিও দেখে অবশ্যই কাজ শেখা সম্ভব, তবে নিজের দৃষ্টি ইচ্ছা থাকতে হবে এবং ফিজিক্যালি প্র্যাকটিস করার সুযোগ থাকতে হবে। হ্যাঁ, মানে আপনি ধরেন ফিজিক্যালি বলতে সরাসরি কাজ করার সুযোগ আপনার থাকতে হবে ভিডিও দেখার পাশাপাশি, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আচ্ছা, আরেক ভাই লিখছে থিংকপ্যাড T480 ল্যাপটপ কেমন হবে? মোবাইল সার্ভিসিং এর সকল কাজ করতে পারবো কিনা প্লিজ একটু জানাবেন। জি, এটা আপনার লেনোভো, সম্ভবত লেনোভো থিংকপ্যাড, ওটা মোটামুটি ভালো। ওইটা আপনারা জাস্ট শুধু যে ল্যাপটপ হোক বা পিসি হোক, আপনারা ডিপেন্ড করবেন এটার র্যাম এবং কি এটার প্রসেসর কি। ঠিক আছে, এটা র্যাম যদি ধরেন নিম্ন স্তরে 8 GB হয়, আর প্রসেসরটা দেখা গেছে আপনার কোরাই 7 বা কোরাই 5 এর 10 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, এরকম হলে স্মুথলি কাজ করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আরেক ভাই অনেক বড় একটা কমেন্টস করছে, আমি এটা আচ্ছা একটু পড়ি। আমি সাধারণত কমেন্ট করি না, কিন্তু আপনার ভিডিওগুলা আমি দেখি। আমি কিছুদিন আগে বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠানে কাজ শিখেছিলাম, এগুলা ধোঁকা ছাড়া আর কিছুই না।
আচ্ছা ভাই, ওনার কমেন্টস অনেক বড়, বা ওনার কমেন্টসটা আসলে আমি পড়তে চাচ্ছি না, কারণ ওনার কমেন্টস আপনারা হয়তো বা ভিডিওগুলো দেখলে কমেন্টসগুলো দেখবেন। আচ্ছা যাক, এখন বিষয় হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা রিসেন্টলি কিছু কমেন্ট পড়বো এখন, যেগুলা ইদানিং আপনারা করছেন, ওইগুলা থেকে কিছু কমেন্ট পড়বো। আর আমরা ভিডিওটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি, আর কিছুক্ষণ পর একটা রিভিউ নিয়ে আসছি আপনাদের মাঝে। এক ভাই লিখছে কামরুল হাসান ভাই, উনি লেখছে ফ্রিতে কেউ এত বিস্তারিত বুঝায় না, নিয়মিত ভিডিও দিয়েন ভাইয়া, 6 মাসের ফ্রি জার্নিটা আপনার সাথে যেন সবাই পার করতে পারি। জি ভাই, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করব। আরেক ভাই লিখছে আর আমি আপনার ভিডিও দেখি দিনাজপুর থেকে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরেক ভাই লিখছে খুব সুন্দর কথা বলছেন। আরেক ভাই লিখছে আপনার ভিডিওগুলা অনেক গুরুত্বপূর্ণ ছিল ভাইয়া। গোলাম মুস্তফা ভাই লিখছে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। একটি চ্যানেল থেকে, এমটি কি যে চ্যানেলটা, এমটি মিডিয়া না কি যে, আচ্ছা যাক, ওইটা থেকে লিখছে ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আপনার যেগুলো ভিডিও দেখি এতটা ভালো লাগে যা বলার মতো না, আল্লাহ পাক আপনাকে আরো গান অর্জন অর্জন করার, এরকম লিখছে, অর্জন দিক, এই কামনা এই কামনা করি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা যাক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেক ভাই লিখছে ভাই এর থেকে সহজে কিভাবে বুঝায় মানুষ। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আবার ওই ভাই লেখছে যে ভাই আপনার ভিডিও দেখে যা যা শেখা সম্ভব তা 40,000 টাকার ট্রেনিং সেন্টারে সম্ভব না। হয়তোবা ওনার কাছে মনে হয়েছে, উনি বা হয়তোবা ঘুরছে, যে কারণে উনি কথাটা বলছে। আচ্ছা, তারপরে আরেক ভাই লেখছে আপনার ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারছি। জি ভাই, ধন্যবাদ। তারপরে মোহাম্মদ হাসান ভাই লিখছে ধন্যবাদ ভাই, অনেক উপকৃত হলাম এবং অপেক্ষায় রইলাম সামনের ভিডিওর জন্য। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ খুব দ্রুত ভিডিও পাবেন। আহ, মোহাম্মদ হাসান ভাই আবারও আরেকটি কমেন্টস করছে, ধন্যবাদ ভাই, অনেক উপকৃত হলাম, অপেক্ষায় রইলাম। আচ্ছা যাক, এই একই কমেন্টস। তারপরে হচ্ছে উজ্জ্বল রয় ভাই, আমাদের এই ভাইকে মনে হয় চিনা চিনা লাগে, ওই জিমেলটা আমার আগের চ্যানেলটাতেও দেখছিলাম। ওই ভাই লিখছে ভাই আপনার আগের চ্যানেলটা কি নষ্ট হয়ে গেছে ভাই, ওইটা একটু ডাউন হয়ে গেছে, হ্যাঁ ওই চ্যানেলটা। আর তাছাড়া ওইটাতে ভিডিও দিচ্ছি না, কারণ এটাতে স্টেপ বাই স্টেপ শেখানোর আগ্রহ আছে আমার, যে কারণে আমি ওইটাতে আর ভিডিও দিচ্ছি না, কম দিচ্ছি, দিলেও কম দিচ্ছি। আচ্ছা, তারপরে আরেক ভাই লিখছে আপনাকে দেখে আমার এক টিচারের মতো না, আপনাকে দেখে আমার এক টিচারের মতো, তাকে ছবিটা স্ক্রিনশট করে দেখালাম, বললাম আপনি তার মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই। আচ্ছা ভাই, ফানি, সো ফানি কমেন্টস। আমার মতো হয়তো বা আপনার টিচার হতেও পারে। আচ্ছা যাক, এখন আরেক ভাই লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মালয়েশিয়া থাকি, দেশে এসে কি কাজ করব এমন একটা চিন্তায় আছি, ডিসিশন নিলাম মোবাইল সার্ভিসিং কাজ শিখব। আমি আরো অনেক ভিডিও দেখেছি, কিন্তু আপনার কাজ শেখানো সবার থেকে আলাদা, অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখন পর্যন্ত আপনার এই চ্যানেলের 6টা ভিডিও দেখেছি। দোয়া করি যারা শিখতে চায় তাদের জন্য আপনি এগিয়ে যান, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটা শিখতে পারি। জি ভাই, ইনশাল্লাহ। মাহবুব ভাই লিখছে, মাহবুব ভাই মালয়েশিয়া থেকে লিখছে। জি মাহবুব ভাই, আপনার জন্য শুভকামনা রইল, আপনার জন্য দোয়া রইল, আপনি ইনশাল্লাহ এগিয়ে যান। আচ্ছা, আরেক ভাই লিখছে জিনার ডায়োড লাগাতে গেলে আশেপাশে অনেক কম্পোনেন্ট উঠে যায়, কোন কম্পোনেন্ট ছাড়া মোবাইল চলবে, এবং চার্জিং আইসি ছাড়া চলবে নাকি হার্ড কি হার্ডওয়্যার, আগে প্র্যাকটিক্যালি শেখানোর ভিডিও দিলে সবাই মেকার হতে পারবে সহজে। যে আমি ওই প্র্যাকটিক্যালি ভিডিওগুলো দিব, আর আপনার কমেন্টসের রিপ্লাই আমি একটু আগে প্রথমে দিয়ে দিছি, আশা করি ওইগুলো দেখলে বুঝতে পারবেন। আর আপনি একই কমেন্টস অনেকবার করছেন, যে আসলে একটা কমেন্টস একবার করলে বা দুইবার করলে আমার চোখের সামনে পড়ে। স্যার সিরিজ লাইন শর্ট কিভাবে বুঝবো এটা শর্ট, এটা স্যার সিরিজ লাইন শর্ট কিভাবে বুঝবো এটা শর্ট, এটা লাইন সিরিজ লাইনে আছে,
আচ্ছা, সিরিজ লাইনের শর্ট কিভাবে বুঝবেন? প্র্যাকটিক্যালি কাজ করলে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকবার লিখছে বনীয় বনীয় স্কিমেটিকের বাকি ভিডিওগুলো দেওয়ার জন্য। জি ভাই, ইনশাল্লাহ দিব। ভাই আপনার থেকে শিখতেছি, আপনি পুরো কোর্সটা শেষ করবেন? জি ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, আরও তো অনেক ভিডিও আছে বস, আই লাভ ইউ। এত দিন পর আবার আপনাকে দেখলাম, অনেক ভালো লাগলো আপনার ভিডিও। জি আপনাকে অনেক ধন্যবাদ বস, অনেক দিন পর আপনার আমাকে কমেন্ট করছেন, দেখে খুবই ভালো লাগছে। ভাই সপ্তাহে 2টি করে ভিডিও দিবেন মোবাইল সার্ভিসিং এর ভিডিও আপনি উপস্থাপনা করেন, আমরা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি, এজন্য আপনাকে ধন্যবাদ। ভিডিও আপনি প্রতি সপ্তাহে 2টি করে আপলোড করবেন মোবাইল সার্ভিসিং এর A to Z, তাহলে আমাদের অনেক উপকার হবে। জি আমি তো চেষ্টা করছি ভাই দেওয়ার জন্য, বাদ বাকিটা আল্লাহ জানে। ভাই আমরা রিপ্লাই ভিডিও অবশ্যই চাই, কিন্তু আপনার কাছে আরও একটা রিকোয়েস্ট, প্রতি সপ্তাহে 2টি করে ভিডিও দিবেন আমাদেরকে। 3 দিন পর পর আশা করি অনুরোধটা রাখবেন। মানে এটা আরেক ভাইয়ের কমেন্ট ছিল, সম্ভবত উনি আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগছে, অনেক কমেন্টস করছে। আরেক ভাই লিখছে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ এই ভিডিও সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি, এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা যাক, আজকে আমরা কমেন্টস পড়তে পড়তে অনেক লেট করে ফেলছি, বা অনেক কমেন্টস আছে যেগুলা আসলে এত কমেন্টস পড়ার মতো তো সময় হয় না। যাক এখন আমি এই মুহূর্তে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি, আমরা যাচ্ছি আমরা আনবক্সিং ভিডিওতে। তো এখন চলুন আমরা সরাসরি আনবক্সিং ভিডিওতে চলে যাই, আর এটাতে কি আছে সেটি আপনাদেরকে দেখাই। তো এখন আমরা যেটা করব, এই যে এখানে পার্সেলটা দেখতে পাচ্ছেন, আমাদের কাঙ্ক্ষিত পার্সেলটা, এটা আমরা এখানে আনবক্সিং করব এবং কি আনবক্সিং করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে এই বক্সে কি আছে। তো এখন আমরা আসলে বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেক টেকনিশিয়ানে দিনের সাথে মিলিয়ে চলতে হবে। আর তাছাড়া আপনি যদি দেখা গেছে এই জগৎ থেকে হারিয়ে যেতে না চান, সেই ক্ষেত্রে আপনাকে দিনের সাথে মিলিয়ে চলতে হবে। তো এই হচ্ছে আমাদের বক্স, আমরা বক্সটাকে আবারও এখান থেকে আনবক্সিং করব। অনেক কস্টেপ দেওয়া হয়েছে, আর কস্টেপগুলো আমাদের কাটতে হবে। যে আমাদের কস্টেপগুলো কাটা কমপ্লিট। হয়তোবা লেখা দেখে এতক্ষণে বুঝতে পারছেন যেটা কি। এটা হচ্ছে আমাদের যেই আইসি আছে, এমএমসি বা ইউএফএস আছে, এগুলো প্রোগ্রামিংয়ের জন্য F64 আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে এই মুহূর্তে F64টা চলে আসছে। এটা হয়তোবা অনেক আগেই বার হয়েছে, অনেকে এটা নিয়ে রিভিউ করছে। তো আমি প্রত্যেকটি প্রোডাক্ট মার্কেটে আসার 1 থেকে 2 মাস বা 4 মাস পরে আমি নেই, কারণ একটু লেট করে নেওয়ার কারণ কি, প্রত্যেকটা জিনিস যদি লেট করে নেই তাহলে এটার বিভিন্ন রিভিউ আসে। হ্যাঁ, মার্কেটে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন রিভিউ করে, তো সেই ক্ষেত্রে রিভিউগুলো দেখে যদি আপনি নেন তাহলে আপনাকে ঢস খাইতে হবে না। আপনি হুটহাট করে তাড়াতাড়ি নিয়ে নেবেন, তখন নেওয়ার পরে দেখেন এটা তো আর কম না, দেখা গেছে এটা হচ্ছে আপনার লাইট। হ্যাঁ, আমি এটার সাথে অন্য যেই সকেটগুলো লাগে, এই যে F64-এর যে সকেটগুলো আছে, এগুলো সব একসাথে নিলে 82,000 টাকা থেকে 83,000 টাকা পড়ে বর্তমান যে প্রাইসটা। তো এটা আমি সকেটগুলো নেই নাই, কারণ সকেটগুলো না নেওয়ার কারণ হচ্ছে এইটার যেই সকেটগুলো, এই সকেটগুলো আপনি চাইলে অন্য কোনো বক্সে ইউজ করতে পারবেন না। যেমন EasyJet প্লাস আছে, ওইটাতে আপনি চাইলে ইউজ করতে পারবেন না, কিন্তু এটার সাথে যদি আমরা অন্য কোনো সকেট নেই, আইসি ফাইন্ডারের যে সকেটগুলো আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি ফাইন্ডারের সকেট আছে। এই সকেটগুলো যদি আমরা নেই, এটা হচ্ছে আমার এমএমসি সকেট, এই সকেটগুলো যদি আমরা নেই, তো সেই ক্ষেত্রে এই সকেটগুলো আমরা চাইলে কিন্তু EasyJet প্লাস এবং কি আমরা ইউএফআই বক্স এবং কি চাইলে আমরা এই F64-এ ইউজ করতে পারি। তো প্রত্যেকটা আইসি ফাইন্ডারের যেই সকেটগুলো আছে, আইসি সকেটগুলো আছে, এগুলো মূলত তৈরি করা হয় মাল্টিপল ডিভাইসে ইউজ করার জন্য, তারা তৈরি করে মাল্টিপল ডিভাইসে ইউজ করার জন্য। তো এখন আমি চিন্তা করলাম 82,000 টাকা দিয়ে টোটালি আলট্রাটা না নিয়ে, এটা যেটা হচ্ছে, এটার দুইটা ভার্সন, একটা হচ্ছে F64 আলট্রা আর একটা হচ্ছে F64 লাইট। তো আমি যেটা নিলাম এটা হচ্ছে লাইট।
আর এই মুহূর্তে আমরা সকেটগুলো নিতে পারি নাই, কারণ আমরা যেখান থেকে এই মালগুলো নিছি তাদের কাছে এই মুহূর্তে F64-এর আইসি ফাইন্ডারের যেই 6-in-1 বা 4-in-1 যেই ইউএফএস সকেটগুলো আছে এগুলো তাদের হাতে বর্তমানে নেই, হয়তো বা কিছুদিনের মধ্যে আসবে, আসলে আবারও আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি চাচ্ছি আমি যেই জিনিসগুলো ইউজ করি, পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমি যেই প্রোডাক্টগুলো ব্যবহার করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের মাঝে শেয়ার করেছি, আর যখনই যেটা আনবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা এই বক্সটাকে যদি একটু খোলার পরে আমরা একটু দেখি যে এটার ভিতরে তারা কি কি দিছে। বক্সটা কিন্তু খুব জোস একটা বক্স, এবং কি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইসি ফাইন্ডার বক্স, এবং কি সাথে একটা আইএসপি সকেট বলা যায় বা আইএসপি অ্যাডাপ্টার বলা যায়। তো আমরা এটাকে সাইড করে খুলে নিচ্ছি। এখানে ফিতা দিয়ে দিছে তারা, যেন এটা বক্সটা নাড়াচাড়া না করে, এটার মধ্যে রাখলে সুরক্ষিত থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে এই বক্সের সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইএসপি সকেট। এই আইএসপি সকেটটা অ্যাটাচ হবে এই বক্সের সাথে। এটা হচ্ছে শুধু আমরা বর্তমানে আইএসপি করতে পারবো, ইউএফএস এবং কি এমএমসি, আর এখানে একটা ছোট্ট এলইডি আছে যেটা আমরা এলসিডি বলে থাকি। আর এটার সাথে আরও কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের এখানেই থাকবে। এই যে দেখুন খুব সুন্দর একটা বক্স, হ্যাঁ। এবং কি এখানে যদি আমরা এই চেনটাকে খুলি, দেখুন চেনটাকে খোলার সাথে সাথে কি বাহির হচ্ছে, এখানে কিছু সুইচ আছে এবং কি রেজিস্ট্যান্স আছে। আগের যে প্রথমে আমি কেন বললাম যে কোনো প্রোডাক্ট আসার পর আপনারা একটু অপেক্ষা করে নেবেন, কারণ এর আগে যারা এই বক্সগুলো নিছে এই রেজিস্ট্যান্স এবং কি এই সুইচগুলো ছিল না আর কি, যেটা আমাদের এই আইএসপি সকেটটাকে মডিফাই করার জন্য প্রয়োজন হয়। তো তারা হয়তো বা অন্য অন্য জায়গা থেকে এগুলো ম্যানেজ করতে হয়েছে পরবর্তীতে। তো যেহেতু এখন আমরা এই মুহূর্তে নিছি, আমাদের এগুলার ম্যানেজ করতে হয় নাই, আমাদের এখানে সাথেই দিয়ে দিছে। আর সাথে থাকতেছে কি কিছু কেবল থাকতেছে এখানে, আর এগুলো হচ্ছে এমএমসি আর হচ্ছে ইউএফএস কানেক্ট করার জন্য এক্সট্রাভাবে কেবল দিছে, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি একটু দেখাই, এই যে এখানে যে কানেক্টর আছে, এই যে মেমোরি কার্ডের মতো যে স্লটটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কানেক্ট করে এখান থেকে আইএসপি করতে পারবো, তার জন্য এটা দেওয়া হয়েছে। আর তাছাড়া সাথে থাকতেছে এখানে একটি কেবল, যেটার মাধ্যমে এটা আমরা কানেকশন দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এই কেবলের মাধ্যমে আমরা এটাকে কানেকশন দিব। এটা হচ্ছে ইউএসবি টু ইউএসবি 3.1 সম্ভবত 3.1 ইউএসবি এটা। আর এখানে আমরা যেটা কানেকশনের যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে এই পাশে আমরা কানেকশনের লাইনটা পাচ্ছি। এভাবে কানেকশন হবে আমাদের পিসির সাথে বা ল্যাপটপের সাথে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না, যেহেতু জাস্ট এটা শুধু একটা রিভিউ ছিল, ছোটোখাটো একটা রিভিউ ছিল। আর তাছাড়া আপনার যেহেতু এই মুহূর্তে বিগিনার, আপনারা এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনারা বিগিনার। যখন আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ করবেন বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন, তখনই আপনারা এই বক্স নেবেন, আর তখনই আপনাদের এই বক্সগুলো প্রয়োজন হবে। যেহেতু আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করবেন, সেক্ষেত্রে এই বক্সগুলো আপনার প্রয়োজন হবে, হ্যাঁ। তো এই ছিল আজকের ভিডিও। দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।